গত 22শে জুলাই কিন্তু বাংলাদেশ যুগান্তর নিউজ থেকে কিন্তু একটা এমটিভি নিয়ে কিন্তু একটা নিউজ করা হয়েছিল। তো সেই নিউজ থেকে কিন্তু অনেকেই কিন্তু একটা কমেন্ট আমাকে রিসেন্টলি করেছেন। অর্থাৎ যে সমস্ত ভিডিও আমি অলরেডি দিয়েছি এমটিভি নিয়ে, সেই সমস্ত ভিডিওতে কিন্তু একটা কমেন্ট সবথেকে বেশি এসেছে যে ভাই এমটিএফতে কিভাবে আমি নিরাপদ থাকবো বা এমটিএফতে কিভাবে নিরাপদ থাকা যায় এই নিয়ে কিছু কথা বলার জন্য। তো দেখুন, এই এমটিএফ নিয়ে যে একটা নিউজ কিন্তু বাংলাদেশ থেকে হয়েছিল এটা কিন্তু আমরা অনেকেই জানি। তো সেটা হয়েছিল কিন্তু 22শে জুলাই যুগান্তর নিউজ থেকে এই নিউজটা কিন্তু পাবলিশ করা হয়েছিল, যে সেটা ছিল রাজশাহীর একটা ঘটনাকে নিয়ে। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টা জানাবো যে এমটিএফতে কিভাবে নিরাপদ থাকবেন বা কিভাবে নিরাপদ থাকা যায়, এই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে জানাবো। এবং তো দুবাইয়ের যে এমটিএফের যে সিও রয়েছেন মাসুদ ভাই, উনি কিন্তু এই নিউজটা হওয়ার পরে কিন্তু একটা জুম মিটিং করেছিল। ওই জুম মিটিংয়ে কিন্তু তিনি কিন্তু যে বিষয়টা স্পষ্ট করেছিল যে ফরেক্স ট্রেডিং যেগুলো রয়েছে, এগুলো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো যতদিন মার্কেটে টিকে থাকবে বা যতদিন তারা প্রফিট পাবে ততদিন মূলত মার্কেটে টিকে থাকবে। যখনই দেখা গেল যে প্রতিষ্ঠানের লস হচ্ছে কিংবা কোম্পানির লস হচ্ছে কিংবা কোম্পানিটি তখন দেউলিয়া হচ্ছে, সে সময় কিন্তু এই সমস্ত ফরেক্স ট্রেডিং যে সাইটগুলো রয়েছে এই সাইটগুলো কিন্তু সেই সময়টায় স্ক্যাম করে যায়। তো এই বিষয়টা কিন্তু মাসুদ ভাই কিন্তু তার যে জুম যে মিটিং ছিল, এই মিটিংয়ের মাধ্যমে কিন্তু সে কিন্তু এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছিল। তো এই সমস্ত বিষয়গুলো থেকে জানা যায় যে আসলে এমটিএফটি কতটা নিরাপদ বা আমরা এখানে সেফলি কতটা কাজ করতে পারবো। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই বুঝতে পেরেছি যে আসলে যে ফরেক্স ট্রেডিং যে সাইটগুলো রয়েছে এই সাইটগুলো আসলে আদৌ নিরাপদ নয়। কারণ এই সাইটগুলো যতদিন পর্যন্ত তারা নিজেরা প্রফিট পাবে, দেউলিয়া না হওয়া পর্যন্ত মূলত তারা কিন্তু মার্কেটে টিকে থাকবে এবং আমাদের কিন্তু যে প্রফিট হবে, আমাদের যে ডিপোজিটকৃত যে টাকাটা রয়েছে সেই টাকাটা দিয়ে তারা যে ট্রেড করবে বা তারা যে শেয়ার কেনা বেচা করবে, ডলার কেনা বেচা করবে, সেখান থেকে যে প্রফিটটা হবে সে প্রফিট থেকে কিন্তু মূলত কিছু মূলধন কিন্তু আমাদের দিবে, যেটা মূলত আমরা এআই যে রোবট রয়েছে রোবটের দ্বারা কিন্তু আমরা মূলত এই এমটিএফ থেকে কিন্তু মূলত পেয়ে থাকি। আর অন্যান্য যে ট্রেডিং সাইটগুলো রয়েছে অর্থাৎ ফরেক্স যে ট্রেডিং সাইটগুলো রয়েছে সেগুলো থেকে মূলত আমাদের ফিজিক্যালি কিন্তু মূলত ট্রেড করে কিন্তু সেখান থেকে লস লাভের মাধ্যমে কিন্তু মূলত আমাদের ডলারটা কিন্তু আমাদের যে মেন ব্যালেন্স রয়েছে সেখান থেকে কেটে নেয়। আবার অনেক সময় দেখা যায় আমরা যদি ট্রেডে যদি উইন হয় তাহলে কিন্তু আমাদের অ্যাড হয়ে যায়। তো এইখানে যে এমটিএফ যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানির সিও মাসুদ ভাই উনি কিন্তু, আমি আবার বলছি, উনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যতদিন পর্যন্ত কোম্পানি দেউলিয়া হবে না ততদিন পর্যন্ত কিন্তু থাকবে কোম্পানি এবং আপনারাও প্রফিট পাবেন এবং কোম্পানিরাও কিন্তু প্রফিটটা পাবে। এবং সেই সাথে এখানে যে বিষয়টা রয়েছে উনি কিন্তু বলেছিল মিটিংয়ে যে এমটিএফ এমনও হতে পারে কালকেও কিন্তু এই এমটিএফ কিন্তু উধাও হয়ে যেতে পারে। দেখুন, একটা সিও যদি এই কথাটা বলে যে কালকেও এই কোম্পানিটি বা ফরেক্স ট্রেডিং যে এমটিএফ যে সাইটটি রয়েছে এই সাইটটি কালকেও উধাও হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে, তাহলে এইখান থেকে আপনি ভাবুন যে আসলে এমটিএফটা কতটা নিরাপদ। তো এখানে শুধু এমটিএফ নয়, এখানে যে ফরেক্স ট্রেডিংগুলো রয়েছে অর্থাৎ ব্রোকার যে হাউসগুলো রয়েছে এই সমস্ত সাইটগুলো কিন্তু মূলত তারা যতদিন পর্যন্ত প্রফিট পাবে বা তারা যতদিন পর্যন্ত এই সাইটগুলো থেকে ইনকাম পাবে বা ইনকাম করতে পারবে ততদিন পর্যন্ত কিন্তু মূলত আপনাদের প্রফিটের যে ভাগটা রয়েছে সেই প্রফিটের ভাগটা দিয়ে দিবে। তো এইখানে যখনই দেখা যাবে কোম্পানি দেউলিয়া হচ্ছে বা কোম্পানির যখন লস হচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে এই কোম্পানিগুলো স্ক্যাম করে বা এই সাইটগুলো টোটালি কিন্তু অফ করে দেয়। তো এইখানে আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত প্রতিষ্ঠান নিজেকে ফিজিক্যালি দ্বারা যাদেরকে কাজ না করায় সে সমস্ত কোম্পানির দিকে কিন্তু অতটা ঝুঁকে না পড়াই বেটার। কারণ দেখুন, এইখানে যে আমরা এমটিএফ যে কাজ করতেছি আমরা 30 দিনে মূলত 18 থেকে 20 দিন বা 22 দিন কিন্তু আমরা মূলত এখানে এআই ট্রেডের মাধ্যমে কিন্তু মূলত আমরা একটা প্রফিট পাই। তো আজকে এক ভাই কিন্তু আমাকে কল করেছিল যে ভাই রিসেন্ট এক সপ্তাহ থেকে দেখা যাচ্ছে যে আমার $500 একটা ডিপোজিট ছিল, সেই ডিপোজিট থেকে আমি $12 $13 পেতাম, কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে যে আমার $12 তো দূরের কথা $17 $18 পর্যন্ত আমার যে মেইন ব্যালেন্স রয়েছে সেখান থেকে কেটে নিচ্ছে বা আমার প্রফিটটা হচ্ছে না বা আমার ট্রেডটা লস যাচ্ছে। তাহলে দেখুন, এইখানে এমটিএফ এইরকম যখন দেউলিয়া হবে বা যখন দেখা যাবে যে এমটিএফ এর লস হচ্ছে বা লোকসান হচ্ছে তখন কিন্তু মূলত কোম্পানির যে লসটা রয়েছে এই লসটা কিন্তু মূলত আমরা যারা সাধারণ ইউজার রয়েছি আমাদের যে সমস্ত ডলার ডিপোজিট রয়েছে ওই ডলার থেকে কিন্তু মূলত তারা ওই টাকাটা কিন্তু মানে সাইটটা তখন অফ করে দিয়ে ওই টাকাটা বা ডলারটা কিন্তু তারা নিয়ে নিবে বা উঠিয়ে নিয়ে নিবে। তো ওই সময়টাই কিন্তু মূলত স্ক্যাম করে বা ওই সময় যখন মূলত একটা কোম্পানি দেউলিয়া হয় তখনই কিন্তু মূলত ওই সাইটটা অফ হয়ে যায়। তো এটা শুধুমাত্র এমটিএফ এর ক্ষেত্রে হবে না, এটা যে কোনো সাইট আপনি ফরেক্স ট্রেডিং যারা মূলত অনেক দিন থেকে করেন, অনেক দিন যাবত মূলত ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত রয়েছেন মূলত তারা এই বিষয়টা ভালোভাবে জানবেন। এর আগে যে সমস্ত ফরেক্স ট্রেডিং সাইটগুলো ছিল বা এখনও যেগুলো আছে সে সমস্ত সাইটগুলো কিন্তু কখনোই চিরস্থায়ী নয়। এইখানে যখনই আপনার ওই কোম্পানির দেউলিয়া হবে বা যখনই কোম্পানির লস হবে লোকসান হবে
তখনই কিন্তু মূলত এই সাইটগুলো অটোমেটিক কিন্তু কোম্পানি বন্ধ করে দিবে। এবং যখন বন্ধ হয়ে যাবে ওই যে সমস্ত টাকা ডিপোজিট রয়েছে আপনার আমার, সেই সমস্ত টাকা কিন্তু ওই কোম্পানিটা কিন্তু তখন তুলে নিয়ে কিন্তু তাদের যে লসের যে ইয়াটা ছিল বা লসের যে দিকটা ছিল সেটা কিন্তু তারা আমাদের টাকা দিয়ে কিন্তু তারা তাদের লোকসানটা কিন্তু তারা পুষিয়ে নেবে। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন। এবং মাসুদ ভাইয়ের যে কথাটি যে কালকেও এমটিএফ বন্ধ হয়ে যেতে পারে, যে জুমে যে কথাটি বলেছিল সে কাজটাও কিন্তু বা সেই সম্ভাবনাটাও কিন্তু থাকতে পারে। তো এই জন্য অবশ্যই আপনারা যে কাজটি করবেন এমটিএফ এর দিকে বেশি না ঝুঁকে আপনার লিমিট যতটুকু হয় বা আপনার যতটুকু সেখানে ইনভেস্ট করার প্রয়োজন হয় বা আপনি যতটুকু ইনভেস্ট করতে পারেন সেসব বিষয়গুলো একটু অ্যানালাইজ করে সে সমস্ত বিষয়গুলো একটু ভেবে আপনাকে ইনভেস্ট করার প্রয়োজন। এখানে অতিরিক্তভাবে বা ঝুঁকিপূর্ণভাবে কিন্তু এই সাইটগুলোতে কখনোই ঝুঁকে পড়া বা এখানে এই সাইটগুলোতে লিমিট ওভার করে কখনোই কিন্তু এই সমস্ত সাইটে ডিপোজিট বা ইনভেস্ট করা কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এমটিএফ কতদিন থাকবে, বা শুধু এমটিএফ না ফরেক্স ট্রেডিং যে সাইটগুলো রয়েছে ট্রেডের মাধ্যমে যেগুলো ইনকাম হয় এই সাইটগুলো কিভাবে টিকে থাকে বা কতদিন অবধি টিকে থাকে। আশা করছি এই বিষয়গুলো আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গেছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।